আজকের এই সাবজেক্ট সেটার উপরে যারা বাদী ও প্রতিবাদী তোমরা দোনোদের টিমকে আমি সাধুবাদ জানাই যে দোনোই নিজের পক্ষটাকে খুব ভালো করে রাখার চেষ্টা করছে, কিন্তু দোনোই শিওর নেই কি এটা ঠিক আছে কিনা, ওটা ঠিক আছে কিনা। বেশিরভাগই যারা প্রতিবাদী আছে তারা সায়েন্সকে সাপোর্ট নিয়েছে, সায়েন্স এটাকে প্রুভ করতে পারছে, এটাই তো প্রুভ ইট। আর এটাও আছে যে যেটা আমরা জ্যোতিষের সম্পর্কে যা ফলাফল ঠিক দেখছি সেখানে আমরা এটা বলতে পারি সবসময় ফলাফল ঠিক হচ্ছে না, এটাই। তো এই জন্যই আমি বলছি এখানে হয়তো কিছু ছাত্ররা একটু অ্যাগ্রেসিভ হয়েছেন, কিন্তু মোটামুটি যে প্ল্যানেটসকে নিয়ে তার রিলেটেড, তার যেমন জুপিটার সম্পর্কে কে বলছে যেমন হচ্ছে যে প্ল্যানেটস আছে তাদের সম্পর্কে যে বলা হচ্ছে এটাও খুব ভালো করে বলেছে, স্টাডি করেছে, তার মানেটা আই এম হ্যাপি দ্যাট ইউ বোথ টিমস হ্যাভ স্টাডিড ভেরি নাইস। আমি এই সাবজেক্টটা তোমাদের জন্য থ্রো করেছিলাম যে বেশিরভাগই তোমরা ছোটোবেলা থেকেই এটা শুনে আসছো, সব বাচ্চারে, চাहे वो हिंदू हो चाहे मुसलमान, এখানে ধর্মের কথা নেই, কেন কি এটা জ্ঞান আছে, ইটস এ নলেজ। আর বেশিরভাগই নলেজটা ইনটিউটিভ নলেজ আছে। যেমন একটা বাচ্চা বলেছে যে ই স্কোয়ার টু এমসি স্কোয়ার, সাডেনলি ইট হ্যাজ অ্যাপিয়ার টু হিম, আর সাডেনলি ওর মাইন্ডে ডেভেলপ করছে, এটাকে বলে শাস্ত্র চর্চা, শাস্ত্র কৃপা। যেমন তুমি দেখবে পড়াশোনা করতে করতে হঠাৎ কিছু ফ্ল্যাশ করছে, খুব বেশি চার দিন যেমন তুমি পরীক্ষার সময় পড়াশোনা করছো, ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরেও তুমি বই দেখছো, অনেকবার এমন হয়। সো ইট হ্যাপেন্স, ইট এন্টার্স ইন আওয়ার কনসিয়াস লেভেল, তাই আমরা ওখান থেকে বেশি নলেজ বের করতে পারছি। এখন জিনিসটা এটা যে আমরা যতগুলো ইনকার্নেশন সম্পর্কে পড়ছি বেশিরভাগই তারা নিজের লাইফের সম্পর্কে, যেমন শ্রী রামের জন্মের সম্পর্কে দেখো, ওনার সম্পর্কে জ্যোতিষীরা বলেছেন কি যে তিনি একটা অবতার হবেন আছেন। শ্রীকৃষ্ণের সম্পর্কে এটা বলা হয়েছে, আবার শ্রী রামকৃষ্ণ দেবের সম্পর্কেও কিন্তু এই কুষ্টির ব্যাপারটা কিন্তু আছে। এখন আমি খুবই এটা জিনিস ওয়েট করছিলাম তোমাদের কাছে, আই ওয়াজ ওয়েটিং ফর সাম স্পেশাল থিং, যেটা হচ্ছে গীতাতে আছে পরস্পর ভাবাভ্যন্তম, যে আমরা এখানে বসে আছি, উই আর কানেক্টেড, ইন্টারকানেক্টেড ইচ আদার। Now তোমরা you are interconnected here. Now you all are connected with other students also. When the whole of the school comes, we are connected with our other college and all those things, and then we are connected with our state and universe or like that. So in the same way, just like that day, our Jyotirvigyani যে এসেছিলেন তিনি এটা বলেছিলেন, our existence is what? Accidental existence, isn't it? বলেছে কি না? তার মানেটা কি আছে কি আমরা এখানে not only with the planet Earth, but we are connected with whole the universe of Milky Waves. Milky Way বাইরেও যে Milky Waves আছে या Waterly Waves আছে, whatever it is, there also we are connected. We are one with universe. এই one with universe যে কনসেপ্টটা আছে সেখানে থেকেই আমরা we are connected with planets. আমরা বলছি যে এই ধরতির মাটি থেকে আমরা এসেছি, যখন মৃত্যু হয় আমরা কি বলি, আমরা এই শরীরটা কোথায় চলে যাবে? মাটিতে মিলে যাবে। মাটিতে মানে এই আর্থে মিলে যাবে, মিনস উই আর গেটিং মার্জ ইন দ্য প্ল্যানেট। হুইচ প্ল্যানেট? দিস আর্থ ইজ প্ল্যানেট, এন্ড ইউ আর মার্জিং ইট ব্যাক। যেমন আমরা যেমন বলছি সাইকেল ইজ গোয়িং অন, যেমন একটা গাছ শেষ হয়ে গেলে কোথায় মিলে যাচ্ছে? কোথায় মিলে যাচ্ছে বলো? আবার মাটিতে মিলে যাচ্ছে, আগেন ইটস গেটিং, দ্য সাইকেল ইজ দেয়ার। তো এই যে সাইকেলটা আছে, এই সাইকেলের ভিতরে উই আর কানেক্টেড উইথ এভরিথিং ইন দ্য ইউনিভার্স। এখানে যে আছে যেমন টাইম পিরিয়ড বলছে, নক্ষত্র বলছে, খুব ভালো করে এটা বললে, যেমন টাইম পিরিয়ড 12 months, ইট ইজ কানেক্টেড উইথ দ্য রোটেশন অফ দ্য আর্থ। তোমরা নিজে চেক করো, 365 ইজ কানেক্টেড উইথ দ্য রোটেশন অফ দ্য আর্থ, আছে কি না? তো अगर if we say that ancient science was not up to the mark, but yes, it's getting updated. আমরা যখন पैदा হয়েছি, we have got one chart. Our astrology is given a chart that these are the planets, these are placed in such and such place. তোমরা যদি চার্টের যদি সায়েন্স চাও তো আমি তোমাকে বুঝিয়ে দিতে পারি। যদি 12টা খানা ওঠাতে রয়েছে,
কোন চার্টের ভিতরে কোন খানা কোথায় এফেক্ট করছে ইউ ক্যান গেট ইট অ্যান্ড ইউ ক্যান গেট দ্য রিফ্লেকশন ইন ইয়ার লাইফ। বাট আমার কথা এটা আছে যে মোবাইলটা কিনলাম, মোবাইল অপারেটিং সিস্টেম will not remain the same when I have purchased. যেমনই কিনলাম কিছুদিন পরে আপডেট এসেছে। The same way, if astrologers say this boy, if you put in such and such a stream, he will be exalting or he will be great in manifesting. So this manifestation will happen if we really work out. If it doesn't work out, nothing will happen. Then there will be no way of predictions. Or prediction কিছু কাজ করবে না। আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট পকেটে নিয়ে এসেছি, আমার কাছে লাখ টাকা আছে, ইফ আই এম নট ইনভেস্টেড ইন ওয়ান্ডারফুল প্লেস আর ইন এনি গুড প্লেস, ওই লাখ টাকাই থাকলো আর আমার স্পেন্ড হয়ে গেল, আই হ্যাভ গন ডাউন। তো এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি যে সায়েন্স, ইনটিউটিভ সায়েন্স বলো বা আমরা যেমন এরা বলছে যে ইটস এ ম্যাথমেটিক্স, ইয়েস ইট ইজ এ ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সের ভিতরে কী রকম কোন প্ল্যানেট কেমন করে মুভ করছে। আগেকার জামানায় তোমরা জানো যে বলা হচ্ছে, বলার ভঙ্গিটা এমন আছে যে সূর্যে যে আছে সেটা অমুক অমুক রাশিতে গমন করছে। তো ওই দিন যে অ্যাস্ট্রোনমার এই যে কি নাম ছিল ওনার, খুব সুন্দর করে বলেছেন যে আরে সান নেভার মুভস, সান ইজ স্টেটিং দেয়ার, সান ইজ রিসাইডিং দেয়ার। ইয়েস, জ্যোতিষ অলসো সেজ দ্যাট sun is my own atma, I am residing. Gita says you are never changing. This atma cannot be burned, this atma cannot be given a death, it remains. Yes, Jyotish and our shastra is remaining same, only this transformation we are merging back in the earth. Nobody is looking this earth. আমরা প্ল্যানেট বাইরের কথা বলছি। স্বামীজি যে কথা বলছে যে তুমি তোমার জীবনটা তোমার হাতে আছে, তুমি বানাতে পারছো কেন? ইউ আর স্টেইং অন আর্থ, ইউ আর হ্যাভিং অ্যাক্সেসিং অফ অল রিসোর্সেস উইচ আর গিভেন টু দ্য আর্থ। এই আর্থ প্ল্যানেটের ভিতরে এই যে মানুষ লেবার করে বের করতে পারে, nobody says, no Jyotishi will also say. Why? They know that if you will be shown the planetary effect on yourself, you will be under his spell for making money. That our Vadi, these people also have said that yes, it's there. So frauds may be there, but why we should not believe that we are standing on the earth and this earth is affecting me more than other planets? Then why not my own condition I can improve? Yes, I can improve. That is the way which Swamiji says you are the maker of your own destiny. Swamiji নিজে অ্যাস্ট্রোনমির পিছনে যারা পড়ে থাকে তাদেরকে উইক বলতেন, উইক মাইন্ডেড বলতেন, কিন্তু he himself has predicted I will never see 40 and really it happened. শ্রী রামকৃষ্ণ দেব তার সম্পর্কে বলতেন যে ও তো বেশি দিন বাঁচবে না, কেন তার শ্বাসটা বেশি চলছে। সো ইট ক্যানট বি লাইক দ্য প্রেডিকশন দ্যাট হি হ্যাজ সিন দ্য স্টার, বাট হি হ্যাজ সিন দ্য কর্মা। অ্যান্ড দিস কর্মা থিওরি, সি টিচার্স by seeing your face they say you have not done, you have done, you will win or you will lose. But how the teachers say, it doesn't mean that astronomy is there. Their intuitive power gets developed, and this astro science, people it again, astrology can help you. It gives you more important. See, yes, it is there that if we are in the mother's womb, our hand gets lines, all right, and it's all right that it comes out. But yes, they also have refuted it. Everybody doesn't get the same thing. It means yes, there is some science, and this is wonderful science, this astrology. Yes, the teacher is not there. We need good teachers. Just like chemistry, there you need good teachers. Otherwise, by going in lab, you may destroy your own face. Just mixing, there may be a fire. The same way, এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে অ্যাস্ট্রোলজিকে বিলকুল ডিনাই করতে পারবেই না, because it's really effective, but you can make your own future by your own workout. এটাই কিন্তু ওদের এই কথাটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট ছিল। এটা তো সবাই এটা বলতে পারেছে, আঙ্কুলও বলেছে, আর সবাই মোটামুটি এই কথাটাই বেশি করে বলছে, অনুভবও চেষ্টা করেছে। মানে অ্যাস্ট্রোলজিকে কিন্তু সরানো যাবে না, আমাদের লাইফের ভিতরে এত অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট আছে, আমি একটা বলতে চাই যে উই আর হিউম্যান বিংস, we always want to decode things. এই যে ডিকোডিং পাওয়ারটা আছে, এই ডিকোডিং এর ভিতরে আমরা ব্যাক সাইডে যাই। আচ্ছা, আমি জন্মার আগে কি ছিলাম আর মৃত্যু পর্যন্ত তারপরে আমি কি হব, তার মানেটা আছে আই এম লিভিং এন্টিটি,
I'm not going to die. I am only changing my cloth. And it's matching with our Gita. Srimad Bhagavad Gita says this thing. You are coming and going. Sri Krishna says, thousands of births you have taken, thousands of births I have taken. I evolved myself. You are still on the path to evolution. Yes, this is the thing. The last গিয়ে তো আমরা একদম হিউজ একটা মার্জের ভিতরে from God we will merge. যে কোনো জায়গা থেকে এসো তো মানেটা হচ্ছে it gives the eternal life. Astrology says that you have done. আরেকজন বলে রাহু কেতু সম্পর্কে এরা বললে যাচ্ছে তুই রাহু আরে বিশাল কথাগুলো আরে but what happens, you are getting your karmas, it is a result, cause and effect. তো রাহু কেতু কি আছে, cause and effect. শনির সম্পর্কে আমরা বলি আরে বাপ রে শনি 2.5 লাগলে 17 বছর লেগে গেল আমরা মরে যাব এই why you will think like that. আচ্ছা তারপরে একটা আছে তুমি যা কর্ম করেছো সেটাই তুমি পাচ্ছ. So when you are going to get the such karmas and their effect, again naturally man wants freedom. I want to get freedom from my own karmas. আর তোমার কর্ম তো তোমার পকেটে আছে, তুমি কি করে এই যে জিনিসটা তো অন্যজনকে দেওয়া যাবে. karmas cannot be transferred, but we can annihilate, we can subsidize, we can give the solace to it. Now you see, if you want some karma's effect to be nullified, then তোমাকে ভালো কাজ তো করতে হবে. You have to become good. And these karmas, যাকে রাহু কেতু বলে আমরা ভয় দেখি, শনি দেখে ভয় দেখি, না, these things are making us good person. এই জিনিসটা তো সবাই দেখতে হবে যে যা জিনিসটা বলা হচ্ছে যে এটা ঠিক নয়. Why? Because I have done something wrong. Otherwise ওটা ভালোই ছিল, আমি তো ভালোই মানুষ আছি. I have come from God itself. আমি তো ভালো মানুষ আছি. তো এই জিনিসটা ঘন্টি বাজবে না তো এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট যে আমরা কোনো এমন কর্ম করেছি তারই ইফেক্ট পেয়েছি. এটা যদি তোমরা থিওরি মানো, যেমন এখানে একজন খুব ভালো বলে গেছে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচিৎ. আমি আমার ভবিষ্যৎ জেনে করবোটা কি, লাভটা কি? আমি যদি জেনে যাই আমার ভবিষ্যতে অনেক টাকা আছে তো এখন বসে যাবো, কাজই করবো না, টাকা আসবে কোথা থেকে? আমি যদি জেনে যাই যে নেক্সট জন্মে আমি রাজা হব, তাহলে এই জন্মের আমার তো চাইবো যে তাড়াতাড়ি রাজা হই, নেক্সট জন্মে যাই. তার মানেটা হচ্ছে আমি হয়তো আত্মহত্যা করে ফেলবো. আত্মহত্যা করে ফেললে তো আমার এই জীবনটা নষ্ট. আত্মহত্যা করার যে অপরাধ পাবো সেই অপরাধের জন্য আমি রাজাও হব না, আবার একটা আটকে গেলাম. ইট বিকামস এ টাইম লুপ. আর একটা আছে অ্যাডভান্স স্টেজ, নাও other people are now outside people also they saying it is called এটাকে বলছে যে আকাশিক রেকর্ড. এখনকার জামানায় যে ওয়ার্ড ইউজ করছে এটা অ্যাস্ট্রোলজিকে আকাশিক রেকর্ডস বলে ইউজ করছে. মিনস ইউ হ্যাভ ডান লট অফ কর্মাস ইন প্রিভিয়াস বার্থস. এভরিথিং ইজ রেকর্ডেড সামওয়্যার এলস. And the same theory in our Indian scripture is there. There somebody is there who is writing everything, who is watching everything. আমাদেরকে ছোটবেলা থেকে বলা হয়েছে তুমি যাই কর্ম লুকিয়ে লুকিয়ে করো না কেন ভগবান কিন্তু দেখছে. তার মানে হি ইজ রেকর্ডিং দ্য থিং. আর এই রেকর্ডটাই হচ্ছে যে অ্যাস্ট্রোলজি বলছে তোমার রেকর্ডটা এটা আছে ভাই, এই রেকর্ডটাকে তুমি ঠিক করতে চাও তাহলে করো. আর মাদুলি ফুদলি যা আছে, ইয়েস ইট গিভস মি আ গুড ডিরেকশন আর সাম সাপোর্ট, বাট হু উইল ডু? আই মাইসেলফ উইল ওয়ার্ক আউট. এই ওয়ার্কিং আউট এটাই হচ্ছে ইম্পর্টেন্ট. এটাতে যেমন স্বামীজি কোনোভাবেই অ্যাস্ট্রোলজিকে ফেলে দেয়নি. স্বামীজি নিশ্চয়ই তার সম্পর্কে জানতেন. আপনারা হয়তো ম্যাডাম কালভের কথাটা বুঝতে পারেন যদি পড়েন. দেখবে স্বামীজি ওয়াজ সিটিং ইন দ্য মেডিটেশন. She entered in his room, and Swamiji, without opening his eyes, sitting in meditation, he said everything about her without seeing her. It can be intuitive power, it can be in a meditative power, but also these things are there. It means karmas are there. এই কর্মাস যে আছে কর্মকে ক্লিয়ার করা খুব ইম্পর্টেন্ট. যেমন রকফেলার আছে, রকফেলার যখন স্বামীজির কাছে এলো স্বামীজি ওকে বিলকুল পাত্তা দিলেন না, ও খুব খারাপ লাগলো. হি ওয়াজ এ ভেরি রিচ পার্সন ইন ইউএসএ সাইড, ভেরি রিচ পার্সন. তো ও নিজের প্রেস্টিজ বানাবার জন্য একদিন স্বামীজিকে দেখাচ্ছে যে আই হ্যাভ মেড আ বিগ হিউজ অ্যামাউন্ট অফ ডোনেশন ফর সাচ অ্যান্ড সাচ এনজিও. স্বামীজি বলছে নাও, স্বামীজিকে সামনে এটা বলছে, রকফেলার বলছে নাও ইউ মাস্ট থ্যাঙ্ক মি, তুমি আমাকে থ্যাংক ইউ দাও যে আমি তো এত সব করলাম. স্বামীজি বলছে ইউ মাস্ট থ্যাঙ্ক মি, নট মি, ইউ মাস্ট থ্যাঙ্ক দ্যাট. তোমার এনার্জিটা যে হাজার লাখ করোড় লোকদের যে টাকা যা কিছু ছিল অন্যজনের ভালোর জন্য লাগালে, তো তোমার যে সঞ্চিত কর্ম
তোমার গ্রাফ বলে দিচ্ছে তোমার কি সঞ্চিত কর্ম আছে। ইফ গুড কর্মাজ আর দেয়ার ইউ উইল সার্ভ পিপল বেটার অ্যান্ড দ্যাট ইউ উইল অ্যাভলভ বেটার। তো এই জিনিসটাই আছে যে তাই এই সাবজেক্টটা তোমাদের সামনে রাখলাম যে তোমরা এটাকে কি করে অ্যাভলভমেন্ট করতে পারে। তোমরা নিজের পুরো জীবনভর দেখবে যে হিউম্যান সোসাইটি ওয়ান্টস টু ডিকোড। এই ডিকোডটাই হচ্ছে যে তোমরা পড়াশোনা করছো। ইউ আর গোয়িং টু রিসার্চ আগেন হোয়াট এভার পিপল হ্যাভ ডান। এটাই তোমরা রিসার্চ করছো। যেমনই তোমার লাইফের এগোবে তেমন তেমন তোমার নিজের ভিতরে যে এই পাওয়ারটা জাগবে, ইউ উইল অ্যাড সামথিং মোর টু ইয়োর হিউম্যান সোসাইটি। যাক, আমার মনে হচ্ছে যে যতটুকু পেরেছি আমি তোমাদেরকে বলার চেষ্টা করেছি। আর রেস্ট আমরা ওই দিন কথা বলছিলাম নিউক্লিয়ার সায়েন্সের সম্পর্কে। যখন নিউক্লিয়ার সায়েন্সের ভিতরে যখন ফার্স্ট টাইম পরমাণু বোমটা পরীক্ষণ করা হয়েছিল তখন হোয়াট হি হ্যাজ সেড, ওটা তখন গীতারই উপদেশটা বলেছে যে আমি দিবি সূর্য সহস্রেশু, যেমন হাজার হাজার সূর্য বেরিয়েছে সেরকম যে ভগবত গীতার সম্পর্কে লেখা আছে সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। তো জ্যোতিষ বিজ্ঞানী কী করছে, আমরা জ্যোতি রূপ আছি, উই আর ওয়ান উইথ লাইট, উই আর ওয়ান উইথ গড। আর যতক্ষণ আমরা ওয়ান হব না ততক্ষণ এই সায়েন্সের ভিতরে আগেন আগেন দ্য চক্র অফ কর্মা ইউ হ্যাভ টু ফলো, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট হিয়ার। আর এটাই আমাদের পড়াশোনা, জ্যোতিষী পড়াশোনার মেন কাজ। আদারওয়াইজ ইজ নট আ মানে সুপারস্টিশন বানাতে পারবে না। ইটস ভেরি ইম্পর্টেন্ট, আমাদের সুপারস্টিশন চাই। তাই তোমাদেরকে ধন্যবাদ জানাই, তোমরা খুব সুন্দর এখানে মহারাজ একটু কথা বলছি, আমি কিছু চলে কথা আসছি দিলে কেন কাটা খুব মুশকিল। ওখানে গিয়ে রাত দিন ভগবানে আমাদের বলো, বাবা তুমি মা আছো তো আমাদের ডাইনিংয়ে, আর বলো আমি সকালবেলা থেকে এসে আমরা যে সকাল হচ্ছে রাত হচ্ছে এভরিথিং কামস ইন জ্যোতিষ। না, একটু আর এটাকে 5 অ্যাস্ট্রোনমি মিনিটের থেকে মধ্যে আমরা হয়ে যাবে। এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, তিনি আরো একটা 5 কথা মিনিট, বলেছেন, 5 মিনিট। যে এসছিলেন উনি এটা বলেছিলেন যে দিস প্রাণা, নোবডি সে প্রাণা ফ্রম ওয়্যার ইট কামস। এই প্রাণ এই যেমন হচ্ছে পঞ্চ তত্ত্বের কথা, আকাশ, পৃথিবী, বায়ু, অগ্নি, জল ইত্যাদির আমরা সব কথা শুনি। তো ইউ মাস্ট হ্যাভ দিস কোয়েশ্চেন, হাউ দিস ফাইভ এলিমেন্টস হ্যাভ কাম। এই পাঁচটা এলিমেন্ট এলো কোথায় থেকে? যদি এলো কোথায় থেকে, ফ্রম আননোন ইট হ্যাজ কাম। আমার শাস্ত্রটা এটাই বলছে যে দেয়ার ওয়াজ সাম ভাইব্রেশন ওয়্যার দ্য সাউন্ড হ্যাজ কাম অ্যান্ড দেয়ার অল দিস থিংস হ্যাভ অ্যাপিয়ার। অত পর্যন্ত অন্তরিক্ষের সম্পর্কে যা কিছু বলা হয়েছে অত পর্যন্ত সায়েন্স কিন্তু ওর থেকে বেশি এখন এগোতে পারেনি। ওই জিনিসটাই বলা হয়েছে যত বেদের ভিতরে আমরা সার্চ করতে পারছি। তো তোমাদেরকে খুব অশেষ ধন্যবাদ জানাই, তোমরা খুব শান্তচিত্ত হয়ে খুব ভালোভাবেই শুনলে। আর তোমাদেরকে একটু ফাইটিংটা আমাদের মজা লাগলো। ওয়ান্ডারফুল টপিক, ইউ হ্যাভ গিভেন আ গুড জাস্টিফিকেশন। তোমাদের জন্য একটু তালি বাজাও। আমাদের সঞ্চালক মন্ডলী তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমাদের দীপেন্দুদা, আয়ান বাবা আর আমাদের অরিন্দ স্যার, তারপরে এই যে সুন্দর করে সাজিয়েছে এটা কিন্তু দীপেন্দুদা এবার খুব সুন্দর করে করেছে, তার জন্য আরও সুন্দর আর এর লেখা দেওয়া হয়েছে, তাদের জন্য ধন্যবাদ। আর দোনো আমাদের জাজেসের জন্য আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।